যিনি বাংলাদেশের একজন রোগ বিশেষজ্ঞ হিসেবে খুবই খ্যাতি অর্জন করেছে। বিভিন্ন সময় তার কাছ থেকে আমরা বিভিন্ন রকম পরামর্শ বিভিন্ন জাতীয় ইস্যুতে পেয়ে থাকি। আমাদের মধ্যে আছেন প্রফেসর সৈয়দ হাসান চৌধুরী, মিস্টার আখতারুজ্জামান, ডক্টর ইরফানুর রহমান আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের ডক্টর যারা এসছেন অনেক কষ্ট করে, এবং কিছু কিছু ছাত্র ডক্টর আসছেন, আপনারা অনেকক্ষণ থেকে আমাদের মধ্যে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দেই যে আপনারা এই অনুষ্ঠান কভার করতে এসছেন, এবং আশা করি আপনারা শুনেছেন সবার বক্তব্য এবং আপনারা এটাকে ভালোভাবে প্রচার করবেন, যাতে করে সাধারণ মানুষের কাছে আমরা যে সমস্ত নিয়ে বুঝতে পারি। আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্ল্যাটফর্মকে ধন্যবাদ দিই যে আপনারা আমাদের সঙ্গে এসছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করার জন্য। এবং জানেন যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ শুধু হৃদরোগ না, বাংলাদেশের অসামগ্রিক রোগ নিয়ে আমরা কাজ করি। এবং এতক্ষণ বিভিন্ন বক্তার থেকে যে আলোচনা হয়েছে, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের অবস্থা খুব ভালো না, অসুখ বিসুখে কিন্তু আমরা জর্জরিত। তারপরও প্রমাণ কি জানেন? আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান, ধারণ ক্ষমতার 3 গুণ রোগী। আপনি শুধু ঢাকা মেডিকেল না, যে কোনো সরকারি হাসপাতালে যান, রোগীর ঠাঁই নেই, বিছানা তো নাই, ফ্লোরেও জায়গা নেই। ইভেন কি আপনি যদি প্রাইভেট হাসপাতালে যান, সেখানেও বিছানায় কোনো খালি নেই, লক্ষ লক্ষ টাকা লাগে চিকিৎসা করতে। এইটা হলো আমাদের দেশের একটা বাস্তব অবস্থা। এবং ডিজি সাহেব বলেছেন যে তামাক বিরোধী আন্দোলনে আমরা অনেক প্রাপ্তি আছে, কথাটা সত্য, প্রাপ্তি আছে। উনি বলেছেন সময়ও বেশি যায়নি, কথাটা সত্য, কিন্তু আমাদের কিন্তু দেশের জন্য আমি মনে করি যে বসে থাকার সময় নেই। আমাদের অবস্থা কিন্তু ভালো না, অসুখ বিসুখে আমরা জর্জরিত। আমরা জানেন তো ধূমপান অনেক রোগের পরকারণ, শুধু হৃদরোগ না, শুধু স্ট্রোক না, শুধু কিডনি ডিজিজ না, শুধু কি বলে বার্জার ডিজিজের কথা বলে সেটা না, এমন কোনো অসুখ নাই যে যার জন্য ধূমপান দায়ী না। ধূমপান বিষপান, এটা আমরা জানি। আমাদের বহুদিনের আন্দোলন থেকে আমরা এইটা অর্জন হয়েছে যে মানুষ এখন জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু ধূমপান যে কত খারাপ এটা কিন্তু আমরা জানি না। দেখেন, আমরা জানি যে হিরোইন খুব খারাপ, আমরা কাউকে হিরোইন খোর দেখলে ওদিকে বানাই না, হিরোইন খায় ওদের যাওয়াই যাবে না। যারা মদ খায় তাদেরকে আমরা ঘৃণা করি, সিগারেট যারা খায় তাদের কিন্তু আমরা ঘৃণা করি না, করি। অথচ মদ এবং হিরোইন খাওয়ার চাইতে সিগারেট আরো মারাত্মক। কেন মারাত্মক জানেন? যে মদ খায়, যে হিরোইন খায়, সে নিজের ক্ষতি করে, কিন্তু যে সিগারেট খায় সে কি শুধু নিজের ক্ষতি করে? আজকে যদি এই রুমে যদি কেউ সিগারেট খেত, তাহলে কিন্তু আমরা সবাই রুমে যারা আছে তারা পরোক্ষ ধূমপায়ী হতাম। এবং পরোক্ষ ধূমপায়ের সংখ্যা কিন্তু অনেক বাংলাদেশে। ওই যে ওদের একটা যারা অ্যান্টি টোবাকো নিয়ে কাজ করে তার হিসাব দেয়, যে অফিসে দেখি 49% লোক অফিস আদালতে অপরোক্ষ ধূমপায়ী শিকার। এবং বাড়িতে ছেলে মেয়েরা পরোক্ষ ধূমপায়ী শিকার। কাজে ধূমপান এত খারাপ হওয়ার পরেও আমরা কিন্তু সামাজিক ভাবে ওইভাবে ঘৃণা ছড়াতে পারি নাই। আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু অ্যাওয়ারনেসের মাত্রাটা ওই পর্যায়ে যায় নাই যে পর্যায়ে গেলে আমরা বলতাম যে না, ও ধূমপান করে, ওর সঙ্গে আমি থাকবো না, ও ধূমপান করে তুমি আসবা না। ডাক্তাররাও অনেকে ধূমপান করে, তাহলে আমরা তো ঘৃণা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। আমাদের ধূমপান আমরা সবাই জানি যে বন্ধ করতে হবে। বন্ধ কিভাবে করবে?
এটা কঠিন, যে কোনো জিনিস বন্ধ করা কঠিন। তবে এটা ঠিক যে সহজলভ্যতা এটা একটা বড় ইস্যু। যেমন চাইলেই আপনি হিরোইন খেতে পারবেন না, চাইলেই আপনি মদ খেতে পারবেন না। পারবেন? আপনি মদ কিনতে জানতো এখানে মদ পাওয়া যায় কিনা, ওই জানতে হবে ওই জায়গায় মদ কিনতে পাওয়া যায়। সিগারেট খাইতে চান, এই সামনে যান, 100 দোকান আছে মিনিমাম প্রেস ক্লাবের সামনে। কাজে এত সহজলভ্য, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং বন্ধ করার ক্ষেত্রে অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ দাম বাড়ানো। এবং আপনারা সবাই এটা স্বীকার করেছেন, দেখিয়েছেন বাংলাদেশ যত টাকা আমরা এই সিগারেট থেকে আয় করি তার চেয়ে অনেক বেশি আমরা ক্ষতি হয়। ক্ষতির মাত্রা কতটুকু আমার মনে হয় না এটা এই যে 1000 কোটি টাকা দিয়ে হিসেব করে সম্ভবপর, আসলে আরো আরো অনেক বেশি, যেটা আমাদের হিসেবের বাইরে। কাজেই আমি স্ট্রংলি বিলিভ করি যে পার্লামেন্টে যারা আছেন, মাননীয় সংসদ সদস্য আছে, অবশ্যই বাংলাদেশ সরকার তামাক বিরোধী আইনের কিছু পরিবর্তন করেছে, সেই জন্য আমরা কংগ্রাচুলেট করি বাংলাদেশ সরকারকে। এবং প্রাইম মিনিস্টারের একটা, আমি ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়েছে প্রাইম মিনিস্টার পক্ষ থেকে তামাক বিরোধী ওনার বক্তব্য, যেটা ছিল খুব স্ট্রং একটা বক্তব্য ছিল। আমি ওনাকেও কংগ্রাচুলেট করি এবং ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাইরা যেন